আমাদের খোয়াই জেলায় রয়েছে 13খানা আসন, সিপাহী জেলায় রয়েছে 17খানা আসন, আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা 17খানা আসন, সাউথ ত্রিপুরা জেলায় 17খানা আসন এবং গুমতি জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে 13খানা আসন। টোটাল 8টি জেলা 116খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্ব ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত সমিতি, আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে 58টা ব্লক হয়েছে, তার মধ্যে 35খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে বিএসসি ব্লক অ্যাডভাইজারি কমিটি। এই যে 35খানা পঞ্চায়েত সমিতি বা ব্লক, তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে 423। আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 52। আমাদের ঊনকোটি জেলায় আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির 39। আমাদের ধলাই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 33। আমাদের খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 37। আমাদের সিপাহীজলা জেলায় টোটাল পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 74। পশ্চিম জেলায় আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 65। আমাদের দক্ষিণ জেলায় 75 এবং আমাদের গুমতি জেলার পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 48। টোটাল 423। এই 423খানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতির পৌরোহিত্যে যারা নেতৃত্বে ছিলেন, রাত 2-3টে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই 423খানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী, একই সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র আগামীতে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানা আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবে। আমাদের গ্রাম পঞ্চায়েত টোটাল 6270 জন প্রার্থী। টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 605 জন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে 3 জন করে প্যানেল প্রার্থীর তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিক ভাবে। এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে 3 জনকে প্রার্থী করে দিলাম, এমন নয়। মন্ডল, বুথ, জেলা সবাইকে সঙ্গে নিয়ে, মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থী পদ সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে। 605খানা আমাদের টোটাল পঞ্চায়েত, যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থী পদের সংখ্যা 6317 জন এবং প্রত্যেকেই তারা আগামী 2-3 দিনের মধ্যে মনোনয়ন পত্র জমা দেবে। সাংবাদিক বন্ধুরা, এই 605খানা পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মনে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই যে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ জায়গায় রয়েছে। আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের যে নারা আমাদের
আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। মনোনয়নপত্র দাখিল আপনারা জানেন 18 তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে। মাঝখানে একদিন বন্ধ থাকবে বুধবার, আগামীকাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং 18 তারিখের মধ্যে সারা রাজ্যে এই 35টা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি, 605খানা পঞ্চায়েত এবং আমাদের 116খানা জেলা পরিষদের আসনে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। আমরা প্রদেশ বিজেপির কার্যালয় থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানাবো যে 3-টায়ার পঞ্চায়েত ব্যবস্থা বিগত দিনে আমরা নজির সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সামাজিক ভাতা থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, প্রতিটা ক্ষেত্রে আমাদের মানুষের পঞ্চায়েত মানুষ সুফল পেয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখেছি বিগত বিধানসভা 2023-এর নির্বাচনে। গ্রামীণ মানুষ দুহাত তুলে আমাদের দলকে আশীর্বাদ করেছে এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন পশ্চিম আসন এবং পূর্ব আসনে আমাদের দুজন প্রার্থী ইতিহাসকে ম্লান করে দিয়ে রেকর্ড ব্রেক নতুন ইতিহাস তৈরি করেছে এবং ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে এই পূর্ব আসন এবং পশ্চিম আসনে আমাদের প্রার্থীরা জয়ী হচ্ছে। আমাদের বিশ্বাস আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবে। 6370খানা আসনে প্রতিটি আসনে আমরা জয়ী হব। 605খানা পঞ্চায়েতে আমাদের সরকার হবে। প্রতিটি পঞ্চায়েত সমিতি 35টা পঞ্চায়েত সমিতির 423খানা আসনে আমাদের প্রার্থীরা প্রতিদিকে জয়ী হবে এবং 8টি জেলা পরিষদের 116খানা আসনে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আজকে এই বার্তাটুকু দেওয়ার জন্য দলের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের এখানে ডাকা হয়েছে। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের উদ্দেশ্যে আপনারা সেটা করতে পারেন। স্যার, অপোজিशन की तरफ से यही आरोप